একেবারে নিজের বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে খুন হয়ে গেলেন চন্দ্রনাথ ধর। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, যেভাবে তাকে খুন করা হয়েছে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করা হয়, এই গাড়ি থামিয়ে গুলি করা হয় চন্দ্রনাথ রথকে এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার বুকে, পেটে এবং মাথায় গুলি লেগেছিল। চন্দ্রনাথের বুকের বাঁদিকে দুটি গুলি লেগেছে এবং গুলিবিদ্ধ গাড়ির চালকও। চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় যে পুলিশের স্ক্যানারের যে গাড়ির ছবি রেখেছে আপনাদের সামনে, এই 4 চাকা গাড়ি, পুলিশ সূত্রে দাবি হামলায় ব্যবহৃত গাড়িটির নম্বর প্লেট আসলে ভুয়ো। অন্য গাড়ির নম্বর প্লেট নকল করে এই গাড়ির নম্বর প্লেট তৈরি করা হয়েছে, এমনই খবর পুলিশ সূত্রে। আর এমনকি গাড়ির চেসিস নাম্বারও ঘষে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, অর্থাৎ যে সূত্র ধরে পুলিশ এই তদন্তের কিনারা করবে, সেই সূত্রগুলোই কিন্তু আস্তে আস্তে করে এই আততায়ীরা তারা আগে থেকেই লোপাট করে দিয়েছেন। তদন্ত এবার কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ? দেখো, একেবারে পেশাদার খুনিরা কিন্তু এই কাজটা করে থাকতে পারে বলে তেমনটাই তদন্তকারীরা মনে করছেন এবং তার জন্য সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিতভাবে আট ঘাট বেঁধে তারা কিন্তু সম্পূর্ণভাবে এসেছিল। কারণ যে জায়গায় খুনের ঘটনাটি ঘটে এই হচ্ছে সেই জায়গা যেটা গলি দেখতে পাচ্ছ, রাস্তা, এবং সেই ক্ষেত্রে গোটা ঘটনার আগে বেশ কয়েকদিন আগে থেকে কিন্তু এই ঘটনার স্থল সেটা রেকি করা হয়েছিল বলে তারা মনে করছেন। এবং যে গাড়ি তারা ব্যবহার করেছিল আটঘাট বেঁধে, কেন বলছি, কারণ যে 4 হুইলার গাড়ি একেবারে যখন চন্দ্রনাথ রথ তিনি গতকালকে যখন ফিরছিলেন এখান থেকে বাড়ির পথে, তখন একেবারে তার গাড়ি ক্রস করে একটা 4 হুইলার গাড়ি, যে গাড়িকে বাজেয়াপ্ত করা হয়েছে, যে গাড়িকে খুনের পরে আততায়ীরা এখানে রেখে চলে যায়, সেই গাড়ির সামনে তাকে ব্রেক করে, তাকে দাঁড় করায় গাড়িটাকে। এবং চন্দ্রনাথ রথ যখন গাড়িটাকে দাঁড় করাতে বাধ্য হয়, সামনে একটা 4 হুইলার গাড়ি চলে আসে, তখন একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আর মোটর বাইকও ছিল সঙ্গে, কিন্তু অপরাধীদের কাছে একেবারে গুলি করে নৃশংস হত্যাকাণ্ডটি করা হয়। এবং এই ঘটনার পিছনে একেবারে যে গাড়ি তারা রেখে গেছে তারা জানতো যে পুলিশ সেই গাড়ির সূত্র ধরে তাদের খোঁজার চেষ্টা করবে। সেখানে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ প্রথমে যে জায়গায় ধাক্কা খেলো সেটা দেখতে পাচ্ছে যে এই গাড়ির যে নাম্বার প্লেট সেটা হচ্ছে যে শিলিগুড়ি বাসিন্দা এক ব্যক্তি, যিনি হচ্ছেন টি এস্টেটের কাজ করেন, তার নামে হচ্ছে গাড়িটা রেজিস্টার। তার সঙ্গে যখন শিলিগুড়ি থানা পুলিশ যোগাযোগ করে, শিলিগুড়ি পুলিশ তার বাড়িতে চলে যায়, গিয়ে দেখে যে একই রঙের, একই মডেলের, একই নাম্বার প্লেটের গাড়ি তার বাড়িতেই রাখা রয়েছে। অর্থাৎ সেটাকে কিন্তু ডুপ্লিকেট করা হয়েছে যাতে আততায়ীদেরকে ধরতে গিয়ে পুলিশ বাধাপ্রাপ্ত হয়। সেই জন্য কিন্তু এই রকমভাবে কিন্তু ফেক নাম্বার প্লেট দেওয়া গাড়ি তারা কিন্তু ব্যবহার করেছে। এবং পাশাপাশি হচ্ছে সেটা হচ্ছে যে মোটর বাইক ব্যবহার করা হয়েছিল, সেই মোটর বাইকের নাম্বার প্লেটও কিন্তু জাল করে করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। ঘটনাস্থল এটা, সেখানে বেশ কয়েকটা জায়গায় সিসি ক্যামেরা থাকলেও অনেক জায়গাতে সিসি ক্যামেরা খারাপ অবস্থাতে রয়েছে। এবং এই জায়গা বেছে নেওয়া এবং গোটা ঘটনাটা বেশ কয়েকদিন রেকি করে কিন্তু এইরকমভাবে নিখুঁত একটা অপারেশন করা, সেটা পরিকল্পনাটা অনেকদিন আগে থেকে তৈরি করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। এখন আততায়ী দুষ্কৃতীদের খোঁজ চালানোর চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় নেপথ্যে কে বা কারা রয়েছে, কেন রয়েছে, সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।